আসসালামু আলাইকুম। বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে যেখান থেকে আরাফাত মেশিনারিজের এই ভিডিওগুলো দেখেন, সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন যে আমি ওবায়দুর রহমান বিভিন্ন সময় আরাফাত মেশিনারিজের ভিডিও নিয়ে আপনাদের দ্বার প্রান্তে এসে থাকি। এই যে ম্যানুয়াল মেশিন, এই ম্যানুয়াল মেশিন কিন্তু আমাদের বাংলাদেশের যারা খামারি, প্রান্তিক খামারি, তারা কিন্তু ক্রয় করে থাকেন। এই মেশিন ক্রয়ের পর বিভিন্ন রকম অসুবিধার সম্মুখীন হতে হয় আমাদের বাংলাদেশের কৃষককে। এই অসুবিধার দিক যেগুলা, সেটা আপনাদের জানাবার চেষ্টা করব। এই যন্ত্রের মূল কাজ কিন্তু খড় বা ঘাস কাটা, কিন্তু খড় বা ঘাস যদি এলোমেলো হয়ে যায় বা ভালো না কাটতে পারেন, মনের কাছে আসলে অস্বস্তি বোধ করতে হয়। এই যন্ত্রের ব্যবহারের প্রথম পর্যায়ে কিন্তু 2-5 দিন ভালোই ঘাস খড় কাটে, কিন্তু পরবর্তী সময়ে দেখা যায় ঘাস বা খড় কাটতে পারে না। আর তার একটাই কারণ, আমাদের দেখাবার চেষ্টা করি যে এখন কিন্তু আমরা টাইট দিয়ে দিলাম। টাইট দেওয়ার কারণে এটা কিন্তু সেটিং হয়ে যাচ্ছে। এই সেটিং যতক্ষণ না পর্যন্ত হবে ততক্ষণ আপনি ঘাস বা খড় ভালো কাটতে পারবেন না। তো এই মেশিনের সঙ্গে যে বিয়ারিংগুলো আছে, যে পিনিয়ামগুলো আছে, এই যে পিনিয়াম, এই পিনিয়ামগুলোকে কিন্তু অবশ্যই খুব সুন্দর করে গ্রিস দিতে হয়। যুক্ত হয়ে ঘর্ষণ খাবে তখন কিন্তু ক্ষয়ে যাবে বা আপনার এগুলো নষ্ট হয়ে যাবে। আপনি গ্রিস দেন, গ্রিস দেওয়ার কারণে কিন্তু যখন স্লিপ হবে তখন কিন্তু এই মেশিনটা সহজে নষ্ট হবে। যন্ত্রের ব্যবহারিক দিক কিন্তু সুন্দরভাবে জেনে বা বুঝে নেই। ভাই, আমার মেশিন তো আসলে ভালো ব্যবহার করতে পারছে না, এই যে ব্যবহার করতে না পারার যে দিক বা না পারার কিছু জায়গা, এই জায়গা কিন্তু আমাদের জানবার প্রয়োজন। আরাফাত মেশিনারিজের যে কোনো একটি মেশিন ক্রয়ের জন্য যোগাযোগ করতে পারেন আরাফাত মেশিনারিজের মূল অফিসে, হরিনারায়ণপুর বাজার, আরাফাত ভবন, ইবি কুষ্টিয়া, অথবা মধুপুর বাজার, কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের পাশে ইসলামী বিশ্ববিদ্যালয় সংলগ্ন আরাফাত মেশিনারিজের কারখানাতে।